হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি নিয়ে আসছি আমার একটা পছন্দের মোবাইল স্যামসাং A52s 5G। এটা মার্কেট থেকে নিয়ে আসছি। তো এটার র্যাম হচ্ছে গিয়ে 8 GB, রোম 128 GB। তো এই হচ্ছে আমার মোবাইলটা, যে দেখুন স্যামসাং, এটা মেড ইন ইন্ডিয়ান। তো দেখি এটার ভিতরে কি কি আছে। তো আমার মোবাইলের সাথে আমাকে কি কি দিছে, একটা হেডফোন দিছে। এমনিতে মোবাইলের সাথে, এখনকার মোবাইলের সাথে হেডফোন থাকে না, তো আমাকে এটা ওরা আলাদাভাবে দিয়েছে, সেটা সাইডে রাখি। তো এটা হলো যাই দোকানের স্লিপ, ওয়ারেন্টি স্লিপ, 1 year ওয়ারেন্টি সার্ভিস। তো এটাও সাইডে রাখি। আর দিছে গিয়ে একটা গ্লাস প্রোটেক্টর, যে দেখতে পাচ্ছেন গ্লাস প্রোটেক্টর। ওকে, তো হচ্ছে আমার মোবাইলটা Galaxy A52s 5G। তো ফোনটা আসলে কেনার উদ্দেশ্য, এটা লুকটা আমার অনেক ভালো লাগছে। আর বিশেষ করে আমার অনেক ইচ্ছা ছিল একটা ওয়াটার রেজিস্ট্যান্ট মোবাইল কেনার। তো এটা দেখছি দামের মধ্যে একটু কম আছে, আর লুকটা অনেক ভালো। স্যামসাংয়ের মোবাইল তো এমনিতেই ভালো, তো সেই জন্য নিছি। আসলে কয়েকদিন ইউজ করার পর আমার ফোনটা মোটেও ভালো লাগতেছে না, একদম মোটেও ভালো লাগতেছে না। আমার ফোনটা বিরক্ত লাগতেছে। তো আমি এটা সেল করে দিব, রাখবো না বেশি দিন। আমার কাছে এটা ভালো লাগতেছে না। কেন ভালো লাগতেছে না, কী কারণ আমি বলবো। তো চলুন দেখি এটার ভিতরে কী আছে, খোলা যাক। তো এখানে মোবাইলটা আছে। তো এখানে আছে ভিতরে ম্যানুয়াল গাইড, শায়দ। এর ভিতর কী আছে দেখি। আচ্ছা, এটা সিম খোলার জন্য একটা পিন। ও তেরি, এই যে দেখুন ইউজার গাইড, সাইডে রাখলাম। আর একটা ইউজার গাইড। তো এটাতে দুইটা সিম, ডুয়েল সিম আছে। তো মেমোরি কার্ডও আছে। আপনি যদি ডুয়েল সিম ব্যবহার করতে চান তাহলে মেমোরি লাগাতে পারবেন না। যদি মেমোরি লাগান তা এরপরে একটা সিম ইউজ করতে পারবেন না। তো এটা হলো এক সমস্যা। আচ্ছা, এটা সাইডে রাখলাম। আর একটা কভার দিছে, ক্লিয়ার কভার, খারাপ না, ভালোই, ঠিক আছে। তো এখানে আর কিছু নাই। এটা হলো মোবাইল। ইনফিনিটি ও ডিসপ্লে, কোয়াড ক্যামেরা, 64 মেগাপিক্সেল iOS ক্যামেরা। এই যে দেখুন, ওয়াটার অ্যান্ড ডাস্টার রেসিস্ট্যান্ট, IP67। ভালোই, আইফোনে 68 পাওয়া যায়, এটা 67, ভালোই, খারাপ না। তো এখানে দেখতে পাচ্ছেন চার্জারটা ফোন রডের চার্জার। এটার মাধ্যমে কিন্তু 25 ওয়াটের ক্যাপাসিটি আছে। এখানে ফোন রডের চার্জার দিছে। আর হচ্ছে এটা চার্জারের কেবল, দেখতেছেন, টাইপ-সি চার্জার। চার্জারের ওয়্যারটা আসলে এতটা বড় না, মিডিয়াম ছোটোই। আর এটা হলো চার্জার। আমি যদি আপনাদের জুম করে দেখাই, দেখতে পাইতেছেন, এখানে দেখেন 15 ওয়াট।
তো এই হলো বিস্তারিত বিষয়। তো আমার ফোনটা আসলে দেখাতে পারতেছি না, কারণ ফোনটা দিয়ে এখন আমি ভিডিও শ্যুট করতেছি। তো আমি তো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাইতেছি আসলে ফোনটার ভিতরে কি অবস্থা, কীরকম, আর এটার ক্যামেরা কীরকম। তো বন্ধুরা, মোবাইলটার ডিটেলস আরেকটু আপনাদের দেখাই। এটার ইন্টারন্যাশনাল 128 জিবি মাইক্রো এসডি কার্ড তো আছে, 8 জিবি র্যাম, প্রসেসর অক্টা কোর, সিম কার্ড ন্যানো সিম কার্ড, অ্যান্ড্রয়েড ভার্সন 11 ওএস, ওয়েট 200 গ্রাম, সাইজ 6.5 ইঞ্চি, সুপার অ্যামোলেড ডিসপ্লে, ভিডিও রেজুলেশন 1080x24, প্রাইমারি ক্যামেরা 64 মেগাপিক্সেল, ডিপ সেন্সর, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল, তারপরে মাইক্রোলেন্স তো আছেই। তো সেকেন্ডারি সামনের ক্যামেরা হলো এটার 32 মেগাপিক্সেল, ভিডিও রেকর্ডিং করতে পারবেন 4K, যারা ব্লগিং করেন, ভিডিও শ্যুট করেন, তাদের জন্য এটা আসলে অনেক বেস্ট। তো ফ্ল্যাশ লাইট, 5G নেটওয়ার্ক, ওয়াইফাই, ব্লুটুথ, টাইপ সি চার্জারটা, এটা টাইপ সি চার্জার। তো ওআইএস ক্যামেরা IP67, এটা আসলে আপনার মোবাইলটা যদি পানিতেও পড়ে যায় বা হাত থেকেও পড়ে, কোনো সমস্যা হবে না। পানিতে পড়ে গেলে বা ধুলোবালি উড়ে এটার ভিতরে ঢুকবে না, আমরা যেটাকে ওয়াটারপ্রুফ বলি। তো এটা 1 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত পরীক্ষিত, বেশিও রাখতে পারবেন, কমও রাখতে পারবেন। আমি দেখছি অনেকে এটাকে পানির নিচে রাখছে বা ফ্রিজে রাখি এটার পুরো আইস করে ফেলছে, তারপরে মোবাইলটা ঠিকঠাকভাবে কাজ করতেছে। তো বন্ধুরা, হলো আমার মোবাইলের ডিসপ্লেটা। তো এখন আপনাদের আমি বলবো মোবাইলটার ভালো এবং খারাপ দিকগুলা। তো প্রত্যেক মোবাইলে ভালো এবং খারাপ দিক থাকে, এমন না যে এমন কোনো মোবাইল নেই যে সব দিক দিয়ে মোবাইল পারফেক্ট, এমন মোবাইল হয়তো নেই। সবার কাছে তো আর সমান সমান মনে হয় না, আমার কাছে হয়তো একটু এটা খারাপ দিক বেশি মনে হইতেছে। তো আচ্ছা, যাই হোক, মোবাইলের দাম অনুযায়ী আসলে মোবাইলের সার্ভিস তো সেটা বিষয় না। তো এটার ভালো দিকটাই আপনাদের প্রথমে বলি। তো এটার ভালো দিক বলতে গেলে আমার কাছে খুব ভালো লাগছে এটার লুকটা, যে স্যামসাংয়ের A52s যে লুকটা, আসলে এটা আমার কাছে অনেক অনেক পছন্দ হয়েছে। তারপর এটার যে ডিসপ্লে গ্লাসটা, এটা তো সুপার অ্যামোলেড ডিসপ্লে, ডিসপ্লে কালার টালার সব কিছু ঠিক আছে, খুবই সুন্দর। তো ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 5, হাত থেকে পড়ে গেলে এটার ভেঙে যাওয়ার চান্স খুব একটা কম। তারপরে এটার ফিঙ্গারপ্রিন্ট তার ডিসপ্লের মধ্যে আছে, ফিঙ্গারপ্রিন্ট আনলক হতে একটু স্লোলি আনলক হয়, তো ওটা কোনো বিষয় না, এটা ঠিকঠাকই আছে। তো মোবাইলটার সাইজ অনুযায়ী এটা ধরতে বা পকেটে রাখতে খুব একটা বিরক্ত মনে হয় না। এখনকার মোবাইল তো একটু বড় সাইজে, তারপরে এটা একটু ছোট আছে, মোবাইলটা হাতে নিলে অনেকটা ব্যাটারি মনে হয়। তারপর এটার এই অ্যাপস, ওই এক অ্যাপস থেকে অন্য অ্যাপসে শিফট করতে, যে দেখুন, খুবই খুবই ভালো লাগে এটা, আসলে বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে। তো তারপর এটাকে আপনার যদি ল্যাপটপ থাকে বা উইন্ডোজ থাকে, তো তো এটা আপনি উইন্ডোজের সাথে লিঙ্ক করতে পারবেন, আলাদা কোনো সফটওয়্যার নেই, উইন্ডোজের সাথে লিঙ্ক করে আপনি মোবাইলের অ্যাপ্লিকেশনগুলো ইউজ করতে পারবেন, এটা একটা ভালো দিক। তারপরে আপনি যদি রাতে মোবাইলটা ইউজ করেন, তো এখানে এক্সট্রা ডিম দেওয়া আছে, আপনার চোখে কোনো সমস্যা হবে না, বা বাইরে রোদের মধ্যে যদি আপনি মোবাইলটা ইউজ করেন, এটার ব্রাইটনেসটা খুব একটা ভালো খারাপ না। তো এরপরে গেমিং তো আমি করি না, আসলে মোবাইলটা আসলে গেমিং মোবাইল, তো গেমিং করতে আপনার মোবাইলটা কোনো ল্যাগ করবে না, স্লো কাজ করবে না, গেমিং সিস্টেমটা আসলে অনেক ভালো। আমি গেমিং করি না, এই জন্য আপনাদের দেখাতে পারতেছি না। তো তারপর বলতে গেলে আপনার বলতে হয় এটা ক্যামেরাটা তো এমনিই ভালো, এটার সম্পর্কে কী বলবো, ক্যামেরা খুবই ভালো। এই যে দেখুন ক্যামেরা, তো ক্যামেরাটা আসলে অনেক ভালো। যখন আপনি ছবি ক্লিক করবেন, পোর্ট্রেট মোড ছাড়াও আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো আপনাকে রিমুভ করে দেবে। এই যে দেখুন, ক্যামেরা আসলে অনেকটা ক্লিয়ার। তো ক্যামেরার কথা নাই বলি, ক্যামেরা ঠিকঠাকই আছে। তো এই মোবাইল দিয়ে ক্লিক করা কিছু ছবি এবং ভিডিও আপনাদের দেখাই। তো প্রথমত আপনাদের সামনের ক্যামেরা দিয়ে ক্লিক করা একটা ছবি দেখাই, এটা আমি সামনের ক্যামেরা দিয়ে ক্লিক করেছি, যে দেখুন
ভিডিও সামনের ক্যামেরা তো 32 মেগাপিক্সেলের। সামনের ক্যামেরা মোটামুটি ঠিকঠাকই আছে, ছবি জুম করলে তেমন এতটা গোলা দেখা যায় না, খুবই ভালো দেখা যায়। যে দেখুন সামনের ক্যামেরা মোটামুটি ঠিকঠাকই আছে। এটার সামনের ক্যামেরার ডিটেলস যদি আমি দেখি প্রায় 4 এমবির মতো সামনের ক্যামেরার ডিটেলস। তো পিছনের ক্যামেরা তো এর থেকে জবরদস্ত, খুবই ভালো। এই যে দেখুন পিছনের ক্যামেরা ছবি খুবই একটা জুম করলে ছবি গোলা দেখা যায়, তবে এতটাও খারাপ না, দেখতেই পারতেছেন। তো পিছনের ক্যামেরা প্রায় 4 এমবির থেকে বেশি এভারেজ। আমরা যদি ডিটেলসগুলো দেখি তো এটা পিছনের ক্যামেরা দিয়ে ক্লিক করে যে ছবিগুলো দেখেন, তো ছবিগুলো আসলে আমার কাছে খুবই ভালো লাগছে, ন্যাচারাল মনে হইতেছে। কালারটা একটু বেশি নিয়ে নেয়, ন্যাচারাল কালারের থেকে কালারটা একটু বেশি হাইলাইট করে। তো আরও কিছু আপনাদের ছবি দেখায়, যে দেখুন বিকেলবেলার ছবি। এই মোবাইল দিয়ে এগুলো মোবাইলে ক্লিক করা ছবি, এগুলো কোনো এডিট করা ছবি না। মোবাইলে বলতে গেলে ক্যামেরাটা অসাধারণ। ক্যামেরা নিয়ে আমি খুবই একটা সন্তুষ্ট, ক্যামেরাটা অনেকই ভালো। এই দেখতে পাচ্ছেন এই মোবাইল দিয়ে ক্লিক করা কিছু ছবি। তো পিছনের ক্যামেরা দিয়ে ক্লিক করা আরও কিছু ছবি আপনাদের দেখাই। তো এটা হয়েছে অরিজিনাল ছবি, এই মোবাইল দিয়ে ক্লিক করা। তো এই মোবাইল দিয়ে একটা এডিট করা ছবি আপনাদের দেখাই। এটা এই মোবাইল দিয়ে ক্লিক করা, তবে এটা একটু এডিট করা। তো এডিট করার পর মোবাইলের ছবিগুলো খুবই একটা খারাপ দেখা যায় না, মোটামুটি ভালো, এতটা গোলাও হয় না, খুবই ভালো থাকে। তো এই হলো মোবাইলের পিছনের সাইডটা। তো মোবাইলের লুকটা আমার কাছে অনেক ভালো লাগছে, লুকটা ঠিক আছে মোবাইলের। তো মোবাইল দিয়ে করা একটা ভিডিও আপনাদের দেখাই। যে দেখুন মোবাইলের ভিডিওগুলো ফুল এইচডি, মানে 4K বলতে গেলে এরকম মোবাইলের ভিডিও অনেকই ভালো। এই যে দেখুন আর একটা ছবি, ঠিকঠাকই আছে ক্যামেরা, অন্য ক্যামেরার থেকে খারাপ না, ক্যামেরা অনেকটাই ভালো। দেখতেছেন মোবাইলটা অনেক দূর থেকে ক্লিক করা ছবি, এটা জুম করলে কীরকম দেখায় আপনাদের দেখাই। তো এই হলো মোবাইলের ক্লিক করা কিছু ছবি। তো এই হলো আসলে মোবাইলের ভালো দিকগুলা, যেগুলো থাকার দরকার এগুলো আছে, ভালো দিক সবগুলো ঠিকঠাক আছে। আর এটার যে টাচটা খুবই স্মুথভাবে কাজ করে, আমার কাছে খুবই ভালো লাগছে, কোনো হ্যাং ল্যাগ করে না, খুবই স্মুথ কাজ করে টাচ ঠিকঠাকই আছে। তো এগুলা এটার তো খারাপ দিকও কিছু আছে, খারাপ দিক বলতে গেলে আমার কাছে এটার ব্যাটারিটা নিয়ে আমার বড় একটা ইস্যু। আপনারা জানেন এটার মধ্যে এই যে 4500 এমপিআরের ব্যাটারি দেওয়া আছে। তো 4500 এমপিআর ব্যাটারি দিছে ঠিক আছে, তবে তো আমার খারাপ লাগার মূল বিষয়টা হলো এটার মোবাইলটা হিটিং নিয়ে আমার অনেক প্রবলেম। মোবাইলটা আসলে অনেক গরম হয়ে যায়, এই একটা বড় ইস্যু। তো মোবাইলটা আমি যখন ফাস্ট চার্জ মোড করি আপনাদের দেখাই, সরি, এই যে দেখুন এখানে ফাস্ট চার্জিং মোড বলে একটা অপশন আছে। তো এটা যদি এনেবল করে মোবাইলটা চার্জ করি, তখন আমার সময় লাগে 1 ঘন্টা 10 থেকে 20 মিনিট 0 থেকে 100% করতে। তো তাড়াতাড়ি চার্জ হয়, তবে এই মোডটা অন করে যদি চার্জে বসায় মোবাইলটা অনেক হিট করে, তো মোবাইলটা ফেটে যাওয়ার অবস্থা হয়ে যায়। তো আমি এটাকে ডিসেবল করে দিয়েছি, ডিসেবল করার পরে মোবাইলটা একদমই হিট করে না, নর্মালি থাকে, ঠান্ডায় থাকে। তো দ্বিতীয় বিষয় হলো আমি যখন এটা দিয়ে ইন্টারনেট ইউজ করি, ওয়াইফাই দিয়ে যখন নেট ইউজ করি, তখন তো মোবাইল গরম হওয়ার কথা না। আপনারা যারা ওয়াইফাই দিয়ে মোবাইল ইউজ করেন, ইন্টারনেট ইউজ করেন, এমনিতে মোবাইলের ব্যাটারিও ড্রেন কম হয় মোবাইল ডাটা থেকে। তো ওই সময় অনেক টাইম ধরে ইউজ করলে মোবাইলটা হিট করে, এমনিতে নর্মালি ইউজ করলে, টুকটাক ইউজ করলে এতটা হিট করে না। তো আমরা যারা বাইরে আছি তারা তো বেশিরভাগই মানুষ ইমোতে কথা বলি। তো ইমোতে কথা বলার সময় মোবাইলটা আসলে অনেক হিট হয়ে যায়, বিশেষ করে যখন আমরা ভিডিও কলে কথা বলি 10 থেকে 15 মিনিটের মাথায় মোবাইলটা অনেক হিট হয়ে যায়। তো এটা হলো মেইন একটা সমস্যা, ইস্যু। তো এই যে দেখুন ব্যাটারিটা আসলে তাড়াতাড়ি ড্রেন করে। আমার আজ স্ক্রিন অন টাইম ছিল 5 ঘন্টা, 5 ঘন্টার মধ্যে আমার 60% ব্যাটারি শেষ হয়ে গেছে। তো
তো এটার একটা ভালো দিক কি আমি এটা বলি নাই, আমি যখন মোবাইলটাকে স্ক্রিন অফ স্লিপ মোড করে রাখি তখন মোবাইলের ব্যাটারিটা একদমই ড্রেন করে না, যত পার্সেন্টে রাখি অত পার্সেন্টেই থাকে। তো মোবাইলের ব্যাটারি ড্রেনটা কমানোর জন্য আমি কি করছি যে দেখুন, তো আমি সম্পূর্ণ অ্যাপসগুলোকে ডিপ স্লিপ এবং স্লিপিং মোড করে দিছি। তো আমার ডিপ স্লিপিংয়ে আছে 54টা, স্লিপিংয়ে আছে 12টা। যখন আমি অ্যাপ্লিকেশনগুলো ইউজ করবো না তখন যেন ব্যাকগ্রাউন্ডে কাজ না করে। তো এসে আসলে ব্যাকগ্রাউন্ডে কাজ করেও কি না করেও কি আমি ব্যাটারি ড্রেন কমাতে পারি না। আমি এদের দেখতে পাচ্ছেন রাগ মোড ইউজ করি। তো আগের থেকে প্রথম থেকে একটু বেটার, এখন একটু বেটার। তো প্রথমে তো আমি তো এতটা মোবাইল ইউজ কমই করি, জাস্ট ফেসবুক, ইমো এই দুইটাই, হোয়াটসঅ্যাপ এগুলো ইউজ করি, গেমিং টেমিং তো করিই না। তো সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা আরও একটু ভালো হওয়ার দরকার ছিল। যারা হেভি ইউজ করেন তাদের তো কথা বলতে পারি না, আমি যেহেতু নর্মালি ইউজ করি এতটা ব্যাটারির কেন ড্রেন হয় আমি বুঝতে পারি। মনে হয় এটা সুপার অ্যামোলেড ডিসপ্লের কারণে ব্যাটারির ড্রেনটা একটু বেশি হয়। আমি আইপিএস ডিসপ্লেওয়ালা মোবাইল ইউজ করছি, ওই মোবাইলে কিন্তু এতটা ড্রেন আমি দেখি নাই। মোবাইল হিট করতো না বা ব্যাটারি বেশি ড্রেন হতো না, একসাথে 2 দিন চলতো। প্রত্যেক দিন চার্জ করতে আমার একটা বিরক্ত লাগে। তো প্রতিদিন চার্জ করলে কি হয়, ব্যাটারি আপনি যখন ফুল চার্জ করবেন 100% করবেন, আপনার ব্যাটারিটা তাড়াতাড়ি আপনার ব্যাটারিটা হেলথ নষ্ট হয়ে যাবে, ব্যাটারিটা ড্যামেজ হওয়া শুরু করবে। তো এটা একটা, যারা জানেন তারা তো এটা জানে নাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রোটেক্ট ব্যাটারি। তো আপনাকে ম্যাক্সিমাম চার্জ যদি 85তে রাখেন, মানে এটাকে এনেবল করলে 85% উপরে যাবেন, তো আপনার মোবাইলের ব্যাটারিটা ভালো থাকবে। তো এটা কয়জনে করে, আমাদের তো 100% দরকার, আমরা তো বারবার চার্জ করার সময় থাকে না বা বিরক্ত লাগে চার্জ করতে। তো এই হলো মোবাইলের আসলে খারাপ দিকটা, এই একটা সমস্যা, মোবাইল হিটিং করে, মোবাইলের ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ব্যাটারি অনেক ড্রেন করে। তো এমনিতেও এছাড়া অন্য কোনো সমস্যা আমি দেখি নাই, অন্য সব কিছু ঠিকঠাক বরাবরই আছে। তো যারা মোবাইলটা নিতে চান বা নেবেন, তো এই বিষয়গুলো মাথায় রেখে নিতে পারেন। তো আর এটার প্রাইস নিয়ে আপনাদের একটু কথা বলে দিই। এটার প্রাইস হচ্ছে গিয়ে, আমি ওমান থেকে নিছি, ওমান লুলু মার্কেট থেকে নিছি। তো এখানে এটার দাম পড়ছে 145 রিয়াল। এর থেকে বেশি দামও আছে, বিভিন্ন মার্কেটে বিভিন্ন প্রাইস। যারা হোলসেল করে তারা একটু কমে দেয়, যারা ছোটোখাটো দোকান তারা একটু বেশি বেচে। তো বুঝতেই তো পারছেন এটা। তো বাংলা এটার দাম পড়ছে কি 31,500 থেকে 32,000 টাকার মতো পড়ছে বাংলা দাম। আর আপনি যদি বাংলাদেশ থেকে নেন তো এখান থেকে ব্যাট ট্যাট সহকারে আপনার 35 থেকে 40,000 টাকা পড়বে, এটা মানে অনেক দাম। তো এটার সার্ভিস অনুযায়ী রেটটা আসলে একটু বেশি। এর থেকে কম দামি মোবাইলগুলোতে ভালো সার্ভিস পাওয়া যায়। তো এটা তো আপনারা ভালো জানেন, আমি মোবাইল সম্পর্কে এত বেশি জানি না, যেটুকু জানি এতটুকু আপনাদের দেখালাম বা বোঝানোর চেষ্টা করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।